অ্যানাদার ইম্পর্টেন্ট ক্লাস ফর এসএসসি স্টুডেন্ট। বীজগাণিতিক রাশি থেকে আজকে তোমাদের বরিশাল বোর্ড 2020-এর সিকিউ প্রবলেমটা সলভ করব। চলো আমরা কোশ্চেনটা যদি অ্যানালাইসিস করি, দুইটা উদ্দীপক দেওয়া আছে। এক নংয়ে y টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 to 7 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4, যেখানে একটা কন্ডিশন আছে y এর মান অলওয়েজ 0 এর চাইতে বড় হবে। দুই নম্বরের কন্ডিশন হচ্ছে a প্লাস 1 বাই a ইকুয়াল 4 হলে হবে, যেখানে কন্ডিশন হচ্ছে a এর মান অলসো 0 এর চেয়ে কি হবে, বড় হবে। সো আমরা ক সলভ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, যেখানে মানে উদ্দীপকের কোনো ভূমিকা নাই। সো আমাদের দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস এর 1। এখানে মোটামুটি তোমরা যারা উৎপাদক বিশ্লেষণের ম্যাথগুলা করছো, অনেকের মাথায় তোমরা তো বেসিকটা জানো। ফার্স্টে দেখতে হবে কমন যায় কিনা, তারপরে দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা, তারপরে মিডল টার্ম ব্রেক না গেলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় কিনা। এরপরও যদি কমন, সূত্র প্রয়োগ, মিডল টার্ম ব্রেক কোনোটাই না যায়, তাহলে তোমাকে ফোকাস করতে হবে উৎপাদকে মানে বাকশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় ওই প্যাটার্নটা। তো এখানে তুমি টেকনিক্যালি তাকাইলে দেখবা এখানে সূত্র প্রয়োগ করা যায়। চলো, এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এর 1 স্কোয়ার। সো আমি কিন্তু এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, এটা 2x স্কোয়ার, এখানে আছে 38, তাহলে মাইনাস 36 এক্স স্কোয়ার। সো a মাইনাস বি হোল স্কোয়ার, আর 36 এক্স স্কোয়ারকে 6x হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাসের 1, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসের 1। তো যখন দুই বা তার অধিক পদ একসাথে গুণ অবস্থায় থাকে, তখন আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ বলি, যেটা আমরা করতে পারলাম। দেখো হতে বলছে এক নং হতে দেখাও যে y কিউব প্লাস 1 বাই y কিউব ইকুয়াল হচ্ছে 110। তাহলে আমরা খ নাম্বারের এক নং হতে পাই, এক নং হতে পাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল 527 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4। দেখো তোমাদের যাদের মোটামুটি চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে, যেহেতু এখানে y কিউব প্লাস 1 বাই y কিউব বের করতে বলছে, তাহলে আমাদের ট্রাই করতে হবে y প্লাস 1 বাই y এর ভ্যালুটা কত, এট ফার্স্ট এটা ফাইন্ড আউট করা। তাহলে আমরা যেটা করব বা করার চেষ্টা করব সেটা হচ্ছে y টু দি পাওয়ার 4, তারপরে প্লাসের, দেখো y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 5 টু 7। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে y স্কয়ার এর উপরে স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার এর উপরে স্কয়ার ইকুয়াল 5 টু 7। a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র অ্যাপ্লাই করব প্রথমে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর টুয়াইস ab ইকুয়াল 5 টু 7। y স্কয়ার ভ্যানিশ, তাহলে আমার কাছে থাকতেছে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার এর উপরে হোল স্কয়ার ইকুয়াল, এটা 2 থাকবে, ওই পাশে নিয়ে যাব, তাহলে 5 টু 7 মাইনাস এর 2। তাহলে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, এটা 5 টু 5 থাকবে, স্কয়ারটাকে ওই পাশে নিলে রুট ওভার হবে। এখন আমরা যেটা করব, এটা তো মাইনাসের 2 ছিল, এই পাশে গেলে প্লাসের 2 হবে, তো এটা হয়ে যাবে 5 টু 9। ওকে, সো y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল 529 কে রুট ওভার করলে 23 হবে। এখন আমরা এখানে আবার সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব, a স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল 23। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর টুয়াইস a এবং হচ্ছে b ইকুয়াল, আগে থেকে আমাদের এখানে কি ছিল 23। y আর y আমরা কি করলাম, কাইটা দিলাম। এখন যেটা করব, মাইনাসের 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, যেটাকে আমরা বলি কি পক্ষান্তর করে পাই, তাহলে লাইনটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার y প্লাসের 1 বাই y হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 2 ওই পাশে গেলে 23 প্লাসের 2, সো y প্লাস 1 বাই y হোল স্কয়ার ইকুয়াল 25। তাহলে y প্লাস 1 বাই y ইকুয়াল রুট ওভার 25। অতএব
ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল হচ্ছে তোমার কি 5। এখন দেখো তোমাকে যেটা বের করতে বলছে এটা তুমি ইজিলি বের করতে পারবা। তো আমরা যদি অঙ্কটা লেফট সাইড দিয়ে শুরু করি, অর্থাৎ লেফট সাইডে কি দেওয়া আছে, ওয়াই কিউব প্লাস এর ওয়ান বাই ওয়াই কিউব। এটাকে আমরা লিখতে পারি ওয়াই কিউব প্লাস এর ওয়ান বাই ওয়াই হোল কিউব। সো ওভারঅল আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি এ কিউব প্লাস বি কিউবের সূত্র বা অনুসিদ্ধান্ত যেটাকে তোমরা বলো, বা মান নির্ণয় সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস এর 3ab ইনটু এ প্লাস বি, ওয়াই ওয়াই কাইটা দিলাম। এটুকুর ভ্যালু কত? এটুকুর ভ্যালু হচ্ছে 5। চলো আমরা এখন যদি এখানে রিপ্লেস করি তাহলে অতএব তোমার এটা হচ্ছে 5 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 5, 5 কিউব মানে 1 টু 5 মাইনাস এর হচ্ছে 15, দ্যাট মিন্স 110। দেখো এটাই কিন্তু আমাদের রাইট সাইড দেওয়া আছে, অতএব রাইট সাইড ইকুয়াল 110। আমরা কি বলতে পারি, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল তোমার কি হবে, দেখাইতে যেহেতু বলছে সেহেতু তোমার শর্ট। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আমরা প্রথমে উদ্দীপক থেকে y প্লাস ওয়ান বাই ওয়াই এর মানটাকে বের করলাম, তারপরে জাস্ট সূত্র অ্যাপ্লাই করে এখানে বসাই দিয়েছি, এটুকু। আচ্ছা, আমাদের গ নাম্বার কোশ্চেনটা একটু দেখো। গ নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলছে যে 2 নং হতে প্রমাণ করো 1 টু দি পাওয়ার 8 মাইনাস এর 1 বাই r টু দি পাওয়ার 4 ইকুয়াল 112 রুট ওভার 3, 112 রুট ওভার 3 এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা গ শুরু করতেছি। আমাদের 2 নং হতে পাই, তাহলে 2 নং হতে পাই, তাহলে 2 নং হতে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস 1 বাই a ইকুয়াল হচ্ছে 4। যেখানের কন্ডিশনটা তুমি চাইলে লিখে দিতে পারো এর মান অলওয়েজ 0 এর চাইতে বড়। এখন আমরা যেটা করব, দেখো যেহেতু এখানে a টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4, এখানে আমার a মাইনাস 1 বাই a এর ভ্যালুটা লাগবে যেহেতু মাঝখানে মাইনাস আছে। সো আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি, যেহেতু প্লাসের ভ্যালুটা দেওয়া আছে সেহেতু আমরা মাইনাসের ভ্যালুটা বের করব। আমরা জানি a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল, মানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর 4ab, a কেটে ফেললাম। সো হোয়াট, এখন a মাইনাস 1 বাই a হোল স্কয়ার, এটুকুর ভ্যালু হচ্ছে 4, 4 স্কয়ার মাইনাস 4, তাহলে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল 16 মাইনাস 4, a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 12। স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের কি হবে, তোমার a মাইনাস 1 বাই a ইকুয়াল রুট ওভার 12, এটাকে আমরা 2 রুট ওভার 3 বলতে পারি। ওকে, সো আমরা বের করলাম a মাইনাস 1 বাই a ইকুয়াল 2 রুট ওভার 3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লেফট সাইড লিখবো, রাইট সাইডটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। চলো, সো আমাদের লেফট সাইডে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 8, অতএব লেফট সাইড ইকুয়াল a টু দি পাওয়ার 8 মাইনাস এর 1 বাই a টু দি পাওয়ার 4। এটাকে আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার 8 বাই a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটা দিয়ে এটারে কাটলে a টু দি পাওয়ার 4 হয়। সো হোয়াট, a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটাকে আমি a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এইটুকুর সূত্র বা অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর টুয়াইস ab, অবশ্যই এইটুক তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখো। আবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এটুকুর ভ্যালু কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল, কত দেওয়া ছিল, 4 দেওয়া ছিল। তাহলে এই হচ্ছে 4 স্কয়ার মাইনাস a কাটাকাটি করলে 2 থাকবে। আবার a প্লাস 1 বাই a এর ভ্যালু দেওয়া হচ্ছে 4 ইনটু
a মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে 2√3। সো ওভারঅল আমার কাছে এটা কিন্তু 16 মাইনাস 2 মানে 14 ইন্টু 4 ইন্টু 2√3। দেখো তুমি যদি সবগুলো একসাথে গুণ করো 28, 28 এর সাথে তুমি 4 গুণ করো 112 হবে। মানে তাহলে 112√3 যেটা তোমাদের রাইট সাইডে ছিল। ওকে, তো অতএব আমি কি লিখতে পারি, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। ওকে, তো অঙ্কগুলা পারতে হলে তোমাকে যেটা করতে হবে, যত সূত্রগুলো আছে সবগুলো সূত্র মোটামুটি ভালো করে মুখস্থ রাখতে হবে, আত্মস্থ রাখতে হবে। কোন জায়গায় আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতেছি, কোন জায়গায় অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র লিখতেছি, এটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। নরমালি আমরা ক্লাসে বলি মান নির্ণয় করতে বললে, প্রমাণ করতে বললে, দেখাইতে বললে আমরা অলওয়েজ অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র লিখি। উৎপাদকের বিশ্লেষণের টাইমে আমরা নরমালি সূত্র অ্যাপ্লাই করি। সূত্রগুলো ভালো করে আত্মস্থ করো, মুখস্থ করো, বোঝার চেষ্টা করো, চ্যাপ্টারটা অটোমেটিক তোমার কাছে ইজি হয়ে যাবে।